বাংলার মহারণে যখন তৃণমূল কংগ্রেস মানে রাজ্যের শাসক দল যুব সাথীকে তুরুপে তাস করছে, ঠিক তখনই রাজ্যের সরকারি কর্মচারীদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি। যেমন মথুরাপুরে পরিবর্তন যাত্রায় দাঁড়িয়ে আজকে অমিত শাহ তিনি বলছেন বিজেপি ক্ষমতায় এলে পরে দ্রুত সরকারি যে শূন্য পদ রয়েছে সেগুলো দ্রুত পূরণ করে দেওয়া হবে। সেই সঙ্গে আরো বড় প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আর সব দেখে শুনে তৃণমূল কংগ্রেস বলছে পুরোটাই জুমলা। 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা করা হয়েছিল। এক মাসও কাটেনি, মথুরাপুর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে সপ্তম পে কমিশন নিয়ে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। পে কমিশন নিয়ে অমিত শাহর এই প্রতিশ্রুতিকে কি চোখে দেখছে সরকারি কর্মচারী সংগঠন? কেন্দ্রীয় সপ্তম পে কমিশনে বর্তমানে যে 58% ডিএ দিচ্ছে, রাজ্য সরকার সেখান থেকে পিছিয়ে গিয়ে মাত্র 18% ডিএ আমাদেরকে ফেলে রেখেছে। সুতরাং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আরো স্পষ্ট করে বলতেন যে আমরা আসার পরে বর্তমান ডিএর যে বকেয়া সেই বকেয়া আমরা মিটিয়ে দেবো, অর্থাৎ 40% ডিএ আমরা দিয়ে দেবো, এই বিষয়গুলোর যথাযথ রিফ্লেকশন যদি প্রতিশ্রুতির আকারে আসে, আমাদের পক্ষ থেকেও তাদের প্রতি যা কিছু করার সেটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা হবে। শুধু পে কমিশন নিয়ে আশ্বাস নয়, বিজেপি ক্ষমতায় এলে 2 মাসের মধ্যে রাজ্য সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ করার উদ্যোগ নেওয়া হবে, জোর গলায় বলে গেলেন অমিত শাহ। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। বাংলার যুবকদের জন্য চাকরির মেয়াদ 5 বছর বাড়ানো হবে। মথুরাপুরের সভামঞ্চ থেকে এমনটাও ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। सालों से भर्ती नहीं हुई है, युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। আপনি আচরি ধর্ম শেখাও অপরে, অমিত শাহর প্রতিশ্রুতি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। আপনারা জানেন যে এখানে ক্ষমতায় আসবেন না, তাই যা মনে আসবে সাব ব্যাংক যা বলে যাবেন সেগুলো প্রতিশ্রুতি, কারণ পালন করতে হবে না, এগুলো মানুষ ধরে পারে। অমিত শাহরা যা প্রতিশ্রুতি দেবেন আগে একটা নমুনা দেখাবেন, তাদের রাজ্যে সেই কাজটা করে এসছেন, তারপর কথা বলবেন। ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। বাংলার মানুষের মন জয় কল্পতরু হতে চাইছে রাজ্যের 2 যুযুধান। এদিনের অমিত শাহর বক্তব্যের মধ্যে অনেকেই বিজেপির নির্বাচনী ইস্তাহার দেখতে শুরু করেছেন। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।